Hello, guys. This is your Let's Do Something Different and Science Dictionary. Today, we have come up with the topic quadratic equation, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, ঘাত মানে পাওয়ার, এটা সবাই জানে। সো একটা দ্বিঘাত সমীকরণ জেনারেলি কিরকম দেখতে হয়? একটা দ্বিঘাত সমীকরণ জেনারেলি জেনারেল ফর্ম of a quadratic equation. General form of a quadratic equation is ax square plus bx plus c is equals to 0. তাহলে জেনারেল ফর্ম অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। যদি শুধু এটুকু লেখা হয় তাহলে জিনিসটা ভুল হবে। এইখানে কিছু কন্ডিশন আছে। First and foremost condition is a cannot be 0. ওকে, এটা 0 হতে পারবে না, বিকজ এটা যদি 0 হয়ে যায় তাহলে আমার এক্স স্কোয়ার যে পার্টটা সেটা এরকম হয়ে যাবে 0x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, দ্যাট ইজ bx প্লাস c ইকুয়ালস টু 0। ইফ a ইকুয়াল টু 0 দেন তার মানে এই জিনিসটা নট কোয়াড্রেটিক। ঠিক আছে, দ্বিঘাত নয়। দিস ইজ একঘাত। ওকে, তো first and foremost condition of a quadratic equation is the coefficient of x square should be non-zero. That is, এই এটা সবসময় নন জিরো হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। আর সেকেন্ডলি আমরা বলতে পারি এ বি সি আর নট অল জিরো অ্যাট এ টাইম। ওকে, এ বি সি তিনটে একত্রে জিরো হতে পারবে না। এটা তো আমার লাগবে যে এটা নট ইকুয়াল টু জিরো। সেকেন্ডলি আমি বলতেই পারি যে এ বি সি তিনটে একত্রে জিরো হতে পারবে না। তিনটে একত্রে যদি জিরো হয় তাহলে কি হবে? জিরো ইকুয়াল টু জিরো, একটা ইকুয়েশন ফর্মই হবে না। সো এক্সামে আমি যদি একটা এক্সাম্পল দিই, কে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস 5x plus 3 equal to 0, for which value of k the given equation is not quadratic. এই নট কোয়াড্রেটিক বললেই এখান থেকে আমায় লিখতে হবে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, মানে এক্স স্কোয়ারের সহগটা 0। তার মানে এখান থেকে আমি পাচ্ছি, কোথায় লিখি, কে মাইনাস টুটা 0, তার মানে কে ইকুয়াল টু 2। সো কে ইকুয়াল টু 2 হলে এই ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়। আচ্ছা, এটা ওয়াইপ আউট করছি। আশা করি এটা মোটামুটি বোঝাই গেছে। ঘাত মিন্স পাওয়ার। General form of a quadratic equation is ax square plus bx plus c equals to 0, where a not equals to 0, এটা বলতেই হবে, and a b c are not all 0 at a time, তিনটে একসাথে ছিল না। এই টাইপের যখনই এক্সাম্পল দেবে ফর হোয়াট ভ্যালু অফ কে অর এ, এখানে যা দিয়ে দেবে জাস্ট ব্লাইন্ডলি নট কোয়াড্রেটিক দেখতে পেলেই এই এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আছে
সেটাকে 0 করে দাও, তারপর কে যা ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ভ্যালু অফ কে। ওকে, নেক্সট আমরা যেটা কথা বলতে চাইছি সেটা হলো, আগে ওয়াইপ আউট করে নিই। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে অবভিয়াসলি দুটো ভ্যালু আসবে। ওকে, বিকজ এক্স এর পাওয়ারে 2 আছে। নাও আমি দুটো ইকুয়েশন লিখব, আর তোমরা আমার সলিউশনটা দেখার আগে নিজেরা ভাববে এর দুটোর মধ্যে কোনটা কোয়াড্রেটিক আর কোনটা কোয়াড্রেটিক না। চলো লেটস গো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 7x and x square by x equal to 7, এই দুটোর মধ্যে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এক্স স্কোয়ার ইকুয়াল টু 7x নাকি এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 7? ওকে, তো আপাত দৃষ্টিতে মনে হবে জিনিস দুটো সেম, বাট নো, there is a slight difference. First case, case 1, আমি যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 7x লিখছি, তাহলে আমি লিখতেই পারি এক্স স্কোয়ার মাইনাস 7x ইকুয়ালস টু 0। সো এক্স কমন নিলে এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, তার মানে আইদার এক্স ইকুয়ালস টু 0 অর এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0, তার মানে এক্স ইকুয়ালস টু 0 অর এক্স ইকুয়াল টু 7। সো এখানে আমার এক্সের দুটো অ্যান্সার এলো, একটা 0 অ্যান্ড একটা 7। দ্যাটস ওয়াই ইটস আ quadratic equation. Okay, but case 2, x square by x equal to 7, হরে যদি x থাকে or x ওরিয়েন্টেড কোনো টার্ম থাকে, আই রিপিট, হরে যদি x থাকে বা x ওরিয়েন্টেড কোনো টার্ম থাকে, এখান থেকে আমি এই এক্সটা এই দিকে নিয়ে যেতে পারি না, বিকজ আমি যদি এই এক্সটা এদিকে নিয়ে যাই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7x আসবে, সো সেম জিনিস ফর্ম হয়ে এক্স ইকুয়াল টু 0 আসবে। ওকে, ইফ এক্স ইকুয়াল টু 0, দেন কি আসছে, 0 স্কোয়ার বাই 0 ইকুয়াল টু 7, হুইচ ইজ নট পসিবল। ওকে, সো এক্ষেত্রে আমায় ওপর নিচে এরকম ফরমেশনে এক্স থাকলে আগে ক্যান্সেল করতে হবে। সো এইখান থেকে আমার এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 7কে লিখে নিতে হবে এক্স ইকুয়াল টু 7। 7 স্কোয়ার বাই 7 করলেই 7 আসবে। ওকে, 0 স্কোয়ার বাই 0 করলে 7 আসবে না। সো এক্স স্কোয়ার বাই এক্স ইটস আ একঘাত সমীকরণ। ওকে, monomial equation বলতে পারি, বাট এক্স স্কোয়ার ইকুয়াল টু 7x ইটস আ কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক কেন? দিস স্যাটিসফাইস ফর 0 অ্যান্ড অলসো ফর 7, বাট 0 ক্যান নট বি আ সলিউশন অফ দিস ইকুয়েশন। সো দিস ইজ কোয়াড্রেটিক and this is not quadratic. Okay, it's a very good question, my personal favorite. এই টাইপের প্রচুর অঙ্ক দেয়, কনফিউজ করার জন্য দেয়, বলে দেবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7x এবং এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 7, এখানে 7-এর বদলে অন্য কিছু দিতে পারে, বলবে এই সমীকরণটির এবং এই সমীকরণটির বীজগুলি নির্ণয় করো। তো এই ক্ষেত্রে আমার রুটস বা বীজ হচ্ছে 0 আর 7, আর এক্ষেত্রে অনলি 7। ইটস আ কোয়াড্রেটিক, তাই দুটো অ্যান্সার। আর ইটস নট কোয়াড্রেটিক, এটা একঘাত সমীকরণ, তো এক্ষেত্রে আমার একটাই অ্যান্সার হবে। ওকে, যাই হোক, নেক্সট যেটা বলতে চাইছি দ্যাট ইজ শ্রীধর আচার্যস সূত্র, মানে ফর্মুলা অফ শ্রীধর আচার্য।
ওয়াইপ আউট করছে। খুব দারুণ একটা ইকুয়েশন। ax square plus bx plus c equals to 0. General form of a quadratic equation, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, provided a not equal to 0 এবং a b c not all 0 at a time. সো আমি যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে এক্স এর দুটো ভ্যালু আসবে। কি সেই দুটো ভ্যালু, সেটা ফার্স্ট ক্যালকুলেশন করেছিল আমাদের শ্রীধর আচার্য। আর প্রুফটা বহুভাবে করা যায়, বাট আমার যেটা পার্সোনাল ফেভারিট সেটাই আমি করছি। এই জায়গাটার থেকে যদি এ কমন নিই তাহলে একটা পারফেক্ট স্কোয়ার থাকে, কিন্তু আমি সেটা করতে চাইছি না। আমি 4a দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই করব। সো আমি যদি লেফট ক্যান্সেলেশন করি তো সেম জিনিসটাই পড়ে থাকবে। 4a দিয়ে যদি এবার এটা আমি মাল্টিপ্লাই করি তাহলে আসছে আমার 4a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4a bx প্লাস 4ac ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, ইটস আ পারফেক্ট স্কোয়ার। কার? 2ax হোল স্কোয়ার প্লাস এই জিনিসটা ফর্ম করব 2ab মতো করে। সো 2 ইন্টু 2ax, এই জায়গাটা চলে এলো 4ax, আমার আনতে হবে 4abx, মানে একটা বি লাগবে। সো এই জিনিসটাকে যদি আমি এই ভাবি, সো দিস ইজ a স্কোয়ার প্লাস 2ab, obviously I need a b square, is equal to b square minus 4ac। এই 4ac-টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাই মাইনাস 4ac। এই বি স্কোয়ারটা আমার আগের লাইনে ছিল না, আমায় পারফেক্ট স্কোয়ার আনার জন্য এই জায়গাটা বি স্কোয়ার আনতে হলো। ফর ব্যালেন্সিং এই দিকে একটা বি স্কোয়ার আনতে হলো, যাতে ফর ক্যান্সেল করে আগের লাইন আর এই লাইন ব্যালেন্স হয়। সো 2ax plus b whole square is equal to b square minus 4ac। তার মানে 2ax plus b is equal to plus minus root over of b square minus 4ac। তার মানে প্লাস মাইনাসটা কেন আসছে? বিকজ একটা নাম্বার সাপোজ 9, যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে সেটা +3ও আসতে পারে, -3ও আসতে পারে। কিভাবে আসতে পারে আমি এইটা করার পর একটা অঙ্ক করে দেখাচ্ছি। সো 2ax ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। সো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই ইকুয়ালটা সবসময় এই দাগের সাথে থাকবে। ওকে, সো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তার মানে এক্স এর একটা ভ্যালু আসছে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর এক্স এর আরেকটা ভ্যালু আসছে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ওকে, এই বি স্কোয়ার মাইনাস 4ac এই পার্টটাকে বলা হয় ডিসক্রিমিনেন্ট, ঠিক আছে, নিরূপক। সেই জিনিসটা আমি পরে বলবো, নেক্সট ভিডিওতে বলবো। দিস ইজ আওয়ার পার্ট 1। যাই হোক, সো ইফ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, দেন x equal to minus b plus root over of b square minus 4ac by 2a, and another one is minus b minus root over of b square minus 4ac by 2a। এই টোটাল জিনিসটাকে বলছে শ্রীধর আচার্যাস লই বললাম আমি, আর ফর্মুলা শ্রীধর আচার্যের সূত্র। ওকে, সো ইটস ভেরি গুড। এটা একটা প্রসেস, অন্য আরেকভাবেও করা যায়।
তো সেটা আমি দেখাবো না, সেটা তোমরা নিজেরা দেখো। আর আই থিঙ্ক দিস ইজ দ্য ইজিয়েস্ট। ওকে, তাই আমি এটাই দেখালাম। হ্যাঁ, যেটা বলছিলাম, যদি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9 হয়, তাহলে এক্সের ভ্যালু কেন +-3 হবে? তাই তো, ইটস ভেরি সিম্পল। এক্স স্কোয়ার যদি 9 হয়, তার মানে এক্স স্কোয়ার -9টা 0, তার মানে x+3 ইন্টু x-3টা 0, তার মানে আইদার x+3টা 0, সেখান থেকে পাবো আমরা x ইকুয়াল টু -3, অর x-3টা 0, এখান থেকে পাবো x ইকুয়াল টু 3। সো x ইকুয়াল টু +-3। সো কারো স্কোয়ার যদি কোনো একটা, মানে কোনো পারফেক্ট স্কোয়ারের স্কোয়ার রুট পজিটিভটাও হবে, নেগেটিভটাও হবে। ইটস আ কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই দুটো অ্যান্সার। হোপ ইউ গাইজ আন্ডারস্টুড। ভালো করে ভিডিওটা দেখো, খুব কাজের জিনিস, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। অ্যাজ ইউজুয়াল আমি আবার বলছি, আমি কাউকে ফোর্স করি না বা রিকোয়েস্টও করি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। সো ইটস মাই রিকোয়েস্ট, তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। কোয়াড্রেটিক ইকুয়েশন পার্ট 2 আসবে, সেখানে আমি নেচার অফ রুটস নিয়ে কথা বলবো। যাই হোক, এই ভিডিওটা খুব ভালো করে দেখো। থ্যাংকস আ লট, হ্যাভ আ গ্রেট ডে।